গেল বছরের তুলনায় এবছর শীতের তীব্রতা একটু বেশি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে জানুয়ারিতে হবে শৈত্যপ্রবাহ বলে জানালেন আবহাওয়াবিদ। জানুয়ারি মাসের মাঝামাঝি যে ওয়েভ লেন্থটা আসতেছে সেটা বেশি শীত হবে। এটা হবে সাইবেরিয়া থেকে, নর্থ ওয়েস্টার্ন থেকে আস্তে আস্তে বাংলাদেশ হয়ে তারপরও এলাকায় যাবে, অনেক এলাকায় বার্মারও কিছু অংশ পাবে ওই শীতে। শীতে অ্যাজমা, শ্বাসকষ্ট, খুশকি, হাড়ের রোগ, ডায়াবেটিস সহ নানা ধরনের শারীরিক সংকট দেখা দিতে শুরু করে। তাই শীতে যেসব রোগের প্রকোপ বেশি দেখা দেয় সেগুলো সম্পর্কে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকের। যাদের হাঁপানি জাতীয় রোগ রয়েছে শীতকালে বেড়ে যায়, ঠান্ডার অ্যালার্জিটা বেড়ে যায়, হাঁচি কাশি বেড়ে যায়, গলা ব্যথা যেমন টনসিলাইটিস, ফ্যারেঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিস এই জাতীয় রোগগুলো বেড়ে যায়, বুকের ভেতরে নিউমোনিয়া বেড়ে যায় এবং যাদের নিউমোনিয়া ছাড়া অন্য জাতীয় শ্বাসতন্ত্রীয় অসুখ আছে সেগুলো বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ছিন্নমূল সহ যাদের শীতকালীন রোগব্যাধি নিয়ে সচেতনতা কম তাদের প্রতি সরকারের কিছু দায়িত্ব নেওয়া প্রয়োজন বলেও জানান ডাক্তার লেলিন চৌধুরী। এমন কোনো সংস্থা যারা মানুষের কল্যাণের জন্য কাজ করে, যারা মানুষের ভালো রাখার জন্য কাজ করে মানুষকে, তারা যেন অন্তত দায়িত্ব নিয়ে এই লোকদেরকে দেখাশোনা করে এবং সরকার নিজেও কিন্তু এরকম একটি উইং বা শাখা তৈরি করতে পারে যারা এই কাজটি করবে। শিশু ও বৃদ্ধদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তারা আক্রান্ত হন বেশি, তাই তাদের প্রতি বিশেষ সতর্কতার পরামর্শ দেন চিকিৎসকরা। এস এম তানবীর, মাই টিভি, ঢাকা।